এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি তার কাছে। রকি, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় রাজশাহীর সিটি হাটকে। এই রাজশাহী সিটি হাটে সকাল 10টার পর থেকেই প্রচুর পরিমাণ কোরবানির পশুর আমদানি হয়েছে। হাট ইজারাদাররা বলছেন যে আজকে প্রায় 4 থেকে 5 হাজার কোরবানির পশু সিটি হাটে ঢুকেছে। তবে এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত যে বেচা কেনা সেটি কিন্তু হচ্ছে না, এমনটাই আসলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলছেন যে বিক্রেতারা আজকে খুবই বেশি দাম চাচ্ছেন, যে কারণে আসলে তাদের কোরবানির যে পছন্দের পশু তারা সেটি কিনতে পারছেন না। কারণ 3 মনের যে গরু সেটি 90 থেকে 95 হাজারের মধ্যে পাওয়ার কথা, সেটি 1 লাখেরও উপরে বিক্রি করছে, কোনো কোনো ক্ষেত্রে 1,10,15,000ও দাম চাচ্ছেন বিক্রেতারা। এই কারণে কিন্তু আসলে এই কোরবানির পশু কিনতে খুব সমস্যা হচ্ছে ক্রেতাদের। এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত বেচা কেনা সেটি জমে ওঠেনি, তবে দুপুর গড়িয়ে বিকেল হলে হয়তো এই বেচা কেনা আরও জমজমাট হবে বলে আশা করছেন বিক্রেতা ক্রেতা দুই উভয়ে। আমরা কথা বলেছিলাম হাট ইজারাদারদের সঙ্গে, তারাও বলছেন হাটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের পাশাপাশি হাটে র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন। র্যাব 5-এর অধিনায়ক সকালে রাজশাহী সিটি হাটে কিন্তু এসেছেন এবং তিনি বলেছেন হাটের কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয় এবং এখানে সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পক্ষ থেকেও কিন্তু প্রচুর পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলে হাটের যে বেচা কেনা সেটা আসলে জমজমাট হতে একেবারে আরও সময় লাগবে, এমনটাই হাটের ইজারাদার এবং হাটের বিক্রেতা ক্রেতা সবাই কিন্তু এমনটাই বলছেন। তবে সব মিলে যদি বলি যে আজকে প্রচুর পরিমাণ হাটে কোরবানির পশু আমদানি হয়েছে। হাটের উত্তর পাশে, শুধুমাত্র উত্তর পাশে এখানে প্রচুর পরিমাণ মহিষ রয়েছে। হাটের মধ্যখানে রয়েছে প্রচুর পরিমাণ ভারতীয় হরিয়ানা জাতের যে গরু সেটি, এবং হাটের একেবারে প্রবেশ পথে কিন্তু রয়েছে দেশি যে গরুগুলো খামারে লালন পালন করা সেগুলো গরু। এখনও খামারিরা বলছেন যে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না, কারণ এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ গরু হাটে ওঠার কারণে, ক্রেতা সমাগম কম হওয়ার কারণে তাদের যে কাঙ্ক্ষিত বেচা কেনা কাঙ্ক্ষিত লাভ সেটির দেখা তারা পাচ্ছেন না। গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু লাভের দেখা পাচ্ছেন না, এমনটা আসলে বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে প্রচুর পরিমাণ ব্যাপারী দেখছি যারা এখান থেকে গরু কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।